26শে এপ্রিল ব্রিগেডের সমাবেশ হবে বলে বাজারে প্রচার করছিলেন কামরুজ্জামান। হঠাৎ দেখলাম যে কেন্দ্র বাহিনী যাদের হাতে মাঠ থাকে সেনাবাহিনী তারা পারমিশন দিল না, ছুটতে হলো কলকাতা হাইকোর্ট। আজকের রায় ছিল কিন্তু আগামীকাল সেটা শুনানি। দেখুন, একটা বাংলায় কথা আছে, আগে বিয়ে হয় তারপরে মনা হয়, আগে বিয়ে হয় তারপরে মনা হয়। এরা আগেই মনা নাম ঠিক করে পড়লো, মনা হলো না, বিয়ে হলো না, মনার নাম রেখে দিল আব্দুল জব্বার, আব্দুল খায়েব, আব্দুল রব নাম রেখে দিল। আরে ব্রিগেড করতে গেলে ব্রিগেডে যে মাঠটা সেটা সেনার হাতে, ব্রিগেড করতে গেলে কলকাতা পুলিশের পারমিশন চায়, সেই পারমিশনগুলোই ওদের কাছে নেই। আজকে ডানকুনিতে আমার বাড়ির কাছে মিটিং করছে ইচ্ছা করে, ডানকুনিতে আজকে মিটিংটা করছে ইচ্ছা করে, কিন্তু করছিস কর, কিন্তু আসলে তোদেরকে হাইকোর্টে আসতে হলো কেন? আগেই বাজনা বাজিয়ে দিল, ঢ্যাং 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 ঢ্যাং, ওয়াকাফে নিয়ে মুসলমানরা চলো, ব্রিগেড চলো, আল্লাহর রাস্তে চলো, কত কি, খোদার রাস্তে চলো, ইমানদারের মুসলমানরা চলো। আরে ভাই, মুসলমানের মধ্যেই তোহা সিদ্দিকি বলছে नहीं होगा मैं नहीं जाऊंगा, नौशाद सिद्दीकी बोलছে हम तो नहीं जाएंगे, अब्बास सिद्दीकी बोलছে वो हम अकेला ब्रिगेड डाकेगा। আবার এদিকে সফেদ ঘোড়া তৃণমূলের, শিমুল ফুল, না আছে গন্ধ, না আছে স্বাদ, না আছে কিছু, শিমুল ফুল, সে তো আবার বলে আমার জমিতে ঝান্ডা নিয়ে কেউ যাবেন না, মানে ওর বাপের ঝান্ডা, হ্যাঁ বাপের ঝান্ডা। তাহলে ঘরের ভেতরে 5টা মশারি, একটা ঘর, এইদিকে বলে নারে তাকবীর আল্লাহু আকবার, দুনিয়ার মুসলমান এক হোক। তো কোন দুনিয়ার মুসলমান? সারা বাংলার মুসলমানরাই এক হতে পারছে না, আবার দুনিয়ার মুসলমান এক হবে? হ্যাঁ, আজকে যে যারা করছে, 5টা মানুষের প্রাণ চলে গেল মুর্শিদাবাদে, 5টা, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 5টা মানুষের প্রাণ গেল। সিদ্দিকুল্লাহর প্রাণ গেল, নো। নওশাদ সিদ্দিকীর প্রাণ গেল, নো। তোহা সিদ্দিকীর প্রাণ গেল, নো। এই যারা মিটিং ডেকেছে তার প্রাণ গেল, নো। তাহলে স্টেজে উঠে গরম গরম ভাষণ দেবো, জান যাবে কাদের? যারা ওয়াকফ সম্বন্ধে কিছুই জানে না, ওয়াকফ মাখে না খায় না গায়ে দেয়, যারা কিচ্ছু জানে না। আজকে 5টা প্রাণীর জীবন চলে গেল, জীবন চলে গেল ভাই। কেন? এর জন্য আমরা মামলা করছি যে 5টা প্রাণ গেল। মমতা ব্যানার্জির একটা অভ্যাস আছে জানেন তো, টাকা রেডি আছে, মরলেই টাকা, মদ খেয়ে মরবে 2 লাখ টাকা, অবাক মরবে আরজি করে 10 লক্ষ টাকা, মুর্শিদাবাদে মরবে খুন খারাপি হয়ে ওয়াকফকে কেন্দ্র করে 10 লাখ টাকা, ওর টাকা রেডি আছে। কিন্তু একটা জীবনের মূল্য কি 10 লাখ টাকা হতে পারে? এবং যারা আজকে 100 থেকে 150 200 জন জেলে গেছে, এ তো তাদের কি 12 বছর তো কোর্ট আর ঘর করতে হবে, 6 মাস তো কোর্টে থাকতে হবে, জেলে থাকতে হবে। তাদের দায়িত্বটা কে নেবে? যারা মরে গেছে তারা নয় 10 লাখ টাকা পেল, তাদের দায়িত্বটা কে নেবে? নেবে সিদ্দিকুল্লাহ, নেবে নওশাদ সিদ্দিকী, নেবে তোহা সিদ্দিকী, নেবে মুসলিম পার্সোনাল ল বোর্ড নেবে। তাই আমরা মামলা করেছি যে যাদের প্রাণ গেছে, মমতা ব্যানার্জি 10 লক্ষ টাকা দিয়েছে ঠিক, কিন্তু যাদের প্রয়োজনায় হয়েছে, যারা এইরকম ওয়াকফ নিয়ে রাস্তায় যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, তাদের বাড়ি ঘর দৌড় টাকা সম্পত্তি তাদের করা হোক। আমরা মামলা করেছি, শুনানি আছে, ওই মামলাতেই শুনানি আছে, ছড়ে গা নেই। আর আজ
যারা পারমিশন নিতে এসছে, একটু আগে আমার কাছে এসছিল কথা বলতে আমার সাথে, আমি বললাম আমি বাবু পারবো না, কারণ কাক কোকিল নিজে বাসা বাঁধে না, কাকের বাসায় ডিম পাড়ে। আমি কাকের বাসায় ডিম পাড়তে যাব না। আপনারা যে উকিল ধরেছেন সেই উকিল দেখুন, স্টেট আছে, স্টেট লড়বে, আর্গুমেন্ট হবে। এর আগে যেমন আমি মামলা লড়েছিলাম, কিছুক্ষণ আগে ছিল আরেকজন সিনিয়র আমার সাইডে, রামনবমী হাওড়ার পারমিশন দিচ্ছিল না, মামলা লড়ে পারমিশন করেছি। মেদিনীপুরে গীতা পাঠ হবে, পারমিশন দিচ্ছিল না, পারমিশন করে দিয়েছি। হাইকোর্টে এসেই পারমিশন করে দিয়েছি। আজকে এরা উইদাউট পারমিশনে যে করছে, আমরা কিন্তু মামলা রেডি হয়ে আছি। যদি কোর্ট পারমিশন দেয়, আর এদের ব্রিগেড হওয়ার পরে যদি বাংলায় কোনো রকম আগুন জ্বলে, যদি বাংলায় একটা বাড়ি ঘরদোর পড়ে, যদি বাংলায় একটা মানুষের প্রাণ যায়, এই যারা কোর্টে মামলা করছে তাদের বাড়ি সম্পত্তি ঘর দৌড় সমস্ত ক্রোপ করা হবে। সেই মামলা আমরা রেডি করে রেখেছি। সুতরাং মুর্শিদাবাদকে নিয়ে মামলা করেছি, ওই মামলার সাথেই আমরা ক্যান ফাইল করে দিয়ে আমরা বুঝিয়ে দেবো। তারা বলছেন যে এর আগে আরএসএস সভা করেছে, তাদেরকে বাধা দেয়নি না, কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড যখন ওয়াকফ নিয়ে করছে তখন আরে সংঘ হচ্ছে ভারতবর্ষকে চালাচ্ছে। তুমি কি কোন ভারতবর্ষ চালাচ্ছ? আমি মুসলিম ল বোর্ডের লোকেদেরকে বলছি, 70 বছর ক্ষমতায়, তোমরা ক্ষমতায়, এই বিল পাস আগের পর্যন্ত ওরাই আমাকে দেখাও। নেস্টার মুসলিম বোর্ডের কোনো যদি মাইকে লাল থাকে, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ সৈয়দ বংশের ছেলে বলছি, হিম্মত তাকে জবাব দেবে। এই ওয়াকফ সম্পত্তি কি? হোয়াট ইজ দি মিনিং অফ ওয়াকফ? এই দেশের যখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলো, মুসলমানরা চলে গেল পাকিস্তান জিন্না নিয়ে, হিন্দুস্তান চলে এলো হিন্দুদের জন্য, ঠিক সেই সময় এখান থেকে যারা বড় লোক ছিল, ধনী ছিল, ক্রোড়পতি ছিল, তারা তাদের টাকা পয়সা ধন সম্পত্তি রেখে গেল। কি করলো? 15% যে রয়ে গেল, যখন খান আব্দুল গফ্ফর খান নেহরুকে বলল আমরা যাব না, মৌলানা আজাদ বলল আমরা যাব না, তখন নেহরু ঘোষণা করলো লালকেল্লা থেকে যে এখানকার মুসলমান যারা চলে গেছে, যারা রয়ে গেছে, তাদের জীবন জীবিকা ব্যবসা ধর্ম সমস্ত রক্ষা দায়িত্ব ভারত সরকারের। আর ওখানে জিন্না ঘোষণা করলো ওখান থেকে যে সনাতনীরা রয়ে গেল সংখ্যালঘু, ওদের জীবন জীবিকা ধর্ম রক্ষার দায়িত্ব পাকিস্তান সরকার। কিন্তু সেই যে সম্পত্তিটা ফি সাবিলিল্লাহ, সেই ফি সাবিলিল্লাহ সম্পত্তি অর্থাৎ আল্লাহর রাস্তায় দান হয়েছিল কিসের জন্য? গরিব, এতিম, মাসুম, বেসাহারা, বিধবা, প্রতিভাবান ছাত্রছাত্রী যারা টাকার অভাবে পড়তে পারছে না তাদের জন্য। কিন্তু আমরা কি দেখতে পেলাম 70 বছরে? এই মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা, আমাকে উদাহরণ দিকে, একটা মুসলিম পার্সোনাল ল বোর্ড কটা হাসপাতাল করেছে? মুসলিম ল বোর্ড কটা বিধবা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে ওয়াকফের টাকায়? মুসলিম পার্সোনাল ল বোর্ড কটা মুসলমানের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে? মুসলিম পার্সোনাল ল বোর্ডে যারা আছে, কেন্দ্র থেকে রাজ্য বা ওয়াকফ বোর্ড যারাই আছে, তারা এতদিন লুটে পুটে খেয়েছে। আজকে বলুন তো, ফিরহাদ হাকিম সে দিলকুশা রোডে পার্সার কাছের উপরে কলকাতা কা মেয়র, যে বলে 30% আমরা, আল্লাহ যদি করে 70% আমরা হয়ে যাব, সেই তো বিশাল বাড়ি ওয়াকফের সম্পত্তি মেরে খাচ্ছে। এই ওয়াকফ বোর্ডে খান পরিবার বলে একজন আছে, গনি সাহেব চেয়ারম্যান সহ, বাকি সমস্ত সেই খান সম্পত্তি, খান পরিবার, তারা লুটে পুটে খাচ্ছে। আজকে এই যে লুটে পুটে খাচ্ছে, রাজাবাজার, বেনিয়াতলা, কলুটালা,
গার্ডেন রিচ লক্ষ লক্ষ টাকার সম্পত্তি যে লুটে পুটে খাচ্ছে বেহাত। ওয়াকফের সম্পত্তি না বিক্রি করা যায় না ট্রান্সফার করা যায়, কিন্তু হচ্ছে। সেই কারণে ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে। আজকে যাদের এতে গরিবের মানুষের যে উদ্দেশ্যে ফিসাবিলিল্লাহ ছিল সেই উদ্দেশ্যে বিল হয়েছে, তাতে একটু অ্যামেন্ডমেন্ট হয়েছে যে কিছু কিছু জায়গায় ডিএম পিএম বা এক্স জাজ বা এক্স কোয়ালিফাইড ব্যক্তি হিন্দু থাকবে। সেটা সুপ্রিম কোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্ট বিচার করবে। কিন্তু ঢিন্ডুরা পেটানোর দায় কি? ঢিন্ডুরা যদি পেটাও, আগে তোমরা তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার ভাতিজা, তোমার ভাইয়ের বউকে দেখে ব্রিগেড করো না, তারপরেই তো তোমরা মঞ্চে উঠে ভাষণ দেবে আর আমজনতার রাজায় রাজায় যুদ্ধ হবে, উলো খাগড়ার প্রাণ যাবে, তাই না? লজ্জা করে না বেহা নির্লজ্জ?